আপনারা মোটামুটি হোকু ব্র্যান্ডকে সকলেই চিনেন। হোকু ব্র্যান্ডের টিডাব্লিউএস গুলা অনেক বেশি জনপ্রিয় বা অনেক মানুষই ইউজ করে। তো সেই হোকু ব্র্যান্ডেরই একটা ব্লুটুথ স্পিকার HC27। তো আজকের ভিডিওতে এই স্পিকার নিয়ে একদম বিস্তারিত আলোচনা হবে। আসসালামু আলাইকুম, আমি কাউসার, আপনারা দেখছেন টেক পারভিশন। বক্সের ভিতরে প্রথমেই স্পিকারটা পেয়ে যাবেন, তারপরে পাবেন একটা USB to C কেবল এবং আরেকটা অক্স কেবল পাবেন, তার মানে 3.5 মিলিমিটার টু 3.5 মিলিমিটার একটা জ্যাক পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি সরাসরি স্পিকার এবং ফোনটাকে কানেক্ট করে ব্লুটুথ কানেকশন ছাড়াই ইউজ করতে পারবেন। তারপরে পেয়ে যাবেন একটা ইউজার ম্যানুয়াল। বিল্ড কোয়ালিটিতে যাওয়ার আগে আগে এটার প্রাইসটা বলে নিই। এটা আমরা ওয়েবসাইটে দেখলাম যে 1650 টাকা, কিছু জায়গায় 1700 টাকাও সেল করতেছে। তো এটা কিনতে আমার খরচ পড়ছে 1400 টাকা। চেষ্টা করবেন অফলাইন কোনো শপ থেকে এই স্পিকারটা কেনার, সামনে থেকে ব্যবহার করে তারপরে এটা পারচেস করবেন। আর যদি অনলাইন থেকে কিনে নিই তাহলে আমি বলবো ভালো একটা অথেন্টিক সোর্স থেকে কেনার জন্য। এখন আসি স্পিকারের বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এটার ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে, একদম গোল শেপের একটা ডিজাইন। তো দেখতে খুব সুন্দর লাগতেছে এবং এটা এক হাতে নিতে কিন্তু একটু কষ্টই হয়, মোটামুটি ভালোই বড়। এবং ফ্রন্টে একটা হোকো ব্র্যান্ডিং করা আছে। বাই দ্য ওয়ে, এটার কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েন্ট পাওয়া যায়, যদিও এই কালারটা একটু বেশি অ্যাভেলেবল। আপনি যখন কোনো গান ছাড়বেন সেটাতে প্রচুর পরিমাণে বিট থাকবে, সেই বিটটা আপনি এখান থেকে ফিল করতে পারবেন। মানে এটা খুবই সুন্দর একটা জিনিস যে একটা বাজেট রেঞ্জের কোনো একটা স্পিকার থেকে আপনি এই জিনিসটা পেয়ে যাচ্ছেন। পুরো স্পিকারটাই মোটামুটি প্লাস্টিক বিল্ডের এবং এটা কোনো চিপ প্লাস্টিক মনে হচ্ছে না, মোটামুটি ভালো মানের একটা প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে। এবং স্পিকারের পেছনে একটা রাবার ফিনিশের ভিতরে 5টা বাটন দেওয়া আছে এবং আপনার এই স্পিকারটাকে চার্জ দেওয়ার জন্য একটা টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, একটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং একটা মেমোরি কার্ড স্লট পেয়ে যাবেন। তারপরে অক্স কেবলটা ইউজ করার জন্য একটা 3.5 মিলিমিটার অডিও জ্যাকও পেয়ে যাবেন। স্পিকারের একদম উপরে যে পাওয়ার বাটনটা আছে সেটা প্রেস করে ধরে রাখলে স্পিকারটা অন হবে, আবার যদি প্রেস করে ধরে রাখেন স্পিকারটা বন্ধ হয়ে যাবে। তারপরে নিচে পেয়ে যাবেন একটা এম বাটন। এই এম বাটনটা মিউজিক মোড এবং FM মোডে শিফট করতে পারবে। তারপরে পেয়ে যাবেন প্লাস বাটন, তারপরে পেয়ে যাবেন একটা প্লে পজ বাটন, তারপরে পেয়ে যাবেন একটা মাইনাস বাটন। পাওয়ার বাটনের একদম উপরে এবং মাইনাস বাটনের নিচে দুটা মাইক্রোফোনও পেয়ে যাবেন। তার মানে আপনি এই স্পিকারের মাধ্যমে সরাসরি ফোনে কথাও বলতে পারবেন। এরকম প্রাইজের স্পিকারগুলোতে নরমালি ব্লুটুথ ভার্সন 5 বা 5.1 পাওয়া যায়, সেখানে এখানে পাচ্ছেন ব্লুটুথ ভার্সন 5.4। এই স্পিকারটিতে ইউজ করা হয়েছে 52 মিলিমিটারের 8 ওয়াটের দুটো স্পিকার। টোটাল 16 ওয়াটের আউটপুট আপনি এখান থেকে পেতে পারবেন। তো এটার সাউন্ড কোয়ালিটি এক কথায় ভাই অসাধারণ লেভেলের ছিল। 1500 টাকার নিচে একটা প্রাইস ব্র্যাকেটের স্পিকার থেকে আপনি যেরকম সাউন্ড এক্সপেক্ট করবেন আপনার সেই চাহিদা 100% ফুলফিল করতে পারবে এই স্পিকারটা। এই স্পিকারটা আপনি যদি ঘরে ইউজ করেন মোটামুটি বড় একটা রুমে, সেক্ষেত্রে ওই রুমে এটা একাই যথেষ্ট পুরো রুমটাকে গরম করে দেওয়ার জন্য। একদম ফাটাফাটি সাউন্ড কোয়ালিটি আপনি এটা থেকে পেয়ে যাবেন। এটাতে বেসের পরিমাণটা অনেক অনেক বেশি ছিল। বেসের সাথে এটার যে ক্লারিটি, যেটা শোক মিউজিক বা যে কোনো কিছুতে, সেখানে ক্লারিটির পরিমাণটা যথেষ্ট ভালো ছিল। আমি এক্সপেক্ট করিনি এরকম একটা প্রাইস ব্র্যাকেটে বেসের সাথে ক্লারিটিটাও মোটামুটি ভালো শোনা যাবে এবং এটা ফুল ভলিউমেও সাউন্ডে কোনো প্রকার ডিস্টরশন আমি এখনো পর্যন্ত পাই নাই। এবং এটার লাউডনেসও অনেক অনেক বেশি ছিল। ইনডোরে ইউজ করলে এটার লাউডনেস আপনার 100% প্রয়োজন পড়বে না, আপনাকে 90 থেকে 80% ইউজ করতে হবে। বাট আমি এক্সপেক্টই করিনি আসলে একটা 16 ওয়াটের স্পিকার থেকে আউটডোরে এত ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে এবং আউটডোরেও কোয়ালিটির পরিমাণটা যথেষ্ট ভালো ছিল। আমি আসলে এই প্রাইস ব্র্যাকেট এক্সপেক্ট করিই নাই। আউটডোরে ইউজ করার জন্য আপনার 40, 50, 100 ওয়াটের স্পিকারগুলা নর্মালি ইউজ করা হয়। তবে এটাও আসলে কোনো অংশে কম না। আপনি এটা মোটামুটি ছোটখাটো একটা পার্টি বা কোথাও ঘুরতে গেলেন, বাট অনেক বড় স্পিকার ক্যারি করতে খুব প্রবলেম হবে, আপনি এই ছোট স্পিকার দিয়ে কাজ চালায় নিতে পারবেন। এবং এটা দিয়ে আমি একটা মুভিও দেখছি, সেখানেও এটার সাউন্ড কোয়ালিটি আমাকে যথেষ্ট ইমপ্রেস করছে। আপনি যত দামি দামি টিডাব্লিউএস ইউজ করে মুভি দেখেন না কেন, একটা স্পিকার দিয়ে মুভি দেখার যে এক্সপিরিয়েন্স সেটা আসলে আপনি ফিল না করলে বুঝতে পারবেন না। সাউন্ড কোয়ালিটিতে আমি এই স্পিকারটাকে 10/10 দিচ্ছি, আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এই প্রাইস ব্র্যাকেটে। এটাতে ইউজ করা হয়েছে 1500 mAh এর একটা ব্যাটারি। তারা ক্লেম করতেছে যদি এটা 80% ভলিউমে ইউজ করেন তাহলে 2 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পাবেন। তো 80% ইউজে আপনি সবসময় ইউজ করবেন না, বাট আমি এটা এভারেজ ভলিউম হিসাব করে যদি বলি, আপনি যদি 60 থেকে 70% ভলিউমে এটা ইউজ করেন 3 থেকে 3.5 ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন। কারণ ব্লুটুথ স্পিকার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আপনার ভলিউম লেভেল যত বাড়াবেন
ব্যাটারি কনজাম্পশনও অনেক অনেক বেশি হয়। যদি এখানে 2500 mAh বা 2200 mAh এর ব্যাটারি ইউজ করতো, সেক্ষেত্রে হয়তো ব্যাটারি ব্যাকআপটা আরো কিছু ইমপ্রুভ হইতো। তো সবশেষে এটাই বলবো, স্পিকারটা আপনি অবশ্যই পারচেস করতে পারেন। 1400 টাকার আশেপাশে যদি পাওয়া যান, 1400 1450 এর ভিতরে, তাহলে অবশ্যই এটা একটা বেস্ট স্পিকার। এই প্রাইস ব্র্যাকেটে অবশ্যই এটা খুবই ভালো, এবং এটার সাউন্ড কোয়ালিটি আপনাকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে না, এটা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। এটার সাউন্ড কোয়ালিটি ভাই অসাধারণ লেভেলের ছিল। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। রিকোয়েস্ট করবো ফেসবুক পেজটাকেও ফলো করে দেওয়ার জন্য। তো যদি এই স্পিকার সম্পর্কে কোনো কোশ্চেন থাকে অথবা যে কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকে, সেটা অবশ্যই কমেন্টস করবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।